কোনো কষ্ট ছাড়া ভাইরাল হওয়া রিয়া মুনি যে একদিন নিজের ফুল বিক্রি করতে যেয়ে এক কন্টেন্ট ক্রিয়েটার তার ভিডিও কইরা নিয়ে প্রচার করছে, এরপর থেকে বাঙালির হাউস এসে বাতাসে ভাসতেছে। মানে তাকে নিয়ে তার কম ইন্টারভিউ হলো না, পরিশেষে সে একটি পেজ খুলে বসলো, আবার ব্রাইডাল শুটও করলো। মানে কি বলবো। এরকম একটা আদ্দামরা বাবা থাকতে মেয়েটি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ফুল বিক্রি করতো, পড়াশোনা করতে পারতো না, এই নিয়ে তো কেউ প্রশ্ন করেই নাই। আবার মেয়েটি যখন ভাইরাল হয়েছে, পার্লারের নিচে যেয়ে তার বাপের সুরক্ষার জন্য বসে থাকতো, কারণ তার মেয়ের তো একটা সেফটির বিষয় আছে। কিন্তু ওই মেয়েটি যখন সারা ঢাকা শহর ঘুরে ঘুরে ফুল ব্যস্ত, তখন তার বাবার সেফটির কথা মনে আসেনি। ওরকম একটি যুবক মেয়ে রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করতো আর সে ঘরে বসে থাকতো। আর ভাইরাল হওয়ার পরে তাকে পার্লারে নিয়ে সাজাইতেছে, এই কারণেও তার আবার সেফটির বিষয় আছে, এই কারণে সে পার্লারের নিচে বসে থাকতো। এইটা কি কোনো কথা? তো আহাদের 3 নাম্বার বউ আর তিশার সতীন আখি আর এই রিয়া মনির তো ভাইরাল হইতে একদমই কষ্ট হয় না। আহাদের বউ আখি পেজ খোলার সাথে সাথে হাজার হাজার ফলোয়ার হয়ে গেছে, আর এবার মনে হয় তার রেকর্ডটাই ভাঙবে রিয়া মনি, এরকমই সবাই ভাবছিল। কিন্তু দুঃখজনক বিষয় হইল যে এই ছোট্ট বাচ্চা মেয়েটির এই পেজটিকে ঘিরে হাজার স্বপ্ন নষ্ট করে দিছে কোনো একজন, যারা এই রিয়ামনির পেজটিকে নষ্ট করে দিয়েছে। এটা আবার দিশার মা নিজের ভেরিফাইড পেজে পোস্ট করেছে। এখন যেই সব পেজগুলো আপনারা দেখতে পারতেছেন সবই ফেক, সবই মিথ্যা। নতুন যেই পেজগুলো খোলা হইতেছে ওগুলাও ফেক। মাত্র 2 দিনে এই মেয়ের 100K ফলোয়ার ডান হয়ে গিয়েছিল। তো এই মেয়ের তো এই পেজ নিয়ে অনেক স্বপ্ন, অনেক আশা ছিল, সবই বলতে পারেন এক প্রকার নষ্ট হয়ে গেছে। এই মেরে দিয়া ব্রাইডাল শুট থেকে শুরু করে 3 পিসের প্রমোশন সবকিছুই করানো হইতেছিল। ভবিষ্যতে হয়তো বা আরো কিছু প্রমোশন করা হইবে, কিন্তু সত্যি কথা বলতে আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে। এই মেয়ের পেজটা যদি কোনোভাবে টিকা যাইতো আর এই মেয়ে যদি সোশ্যাল মিডিয়ায় সাকসেস পাইতো, তাহলে একেবারে প্রফেশনাল টিকটকারদের মতো আইসা টিকটকে ছাগলা ডান্স দিত। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ধরাকে সরা জ্ঞান মনে করতো, হয়তো বা কোনো উইয়ার্ড ওয়েস্টার্ন পয়রা আইসা টিকটকে কোমর দুলাইতো, আর আপনারা তখন সেইটা দেখা মজা নিতেন। আর কেউ কেউ কমেন্ট বক্সে সিসি করতেন, আর কেউ কেউ বলতেন আপু অনেক ভালো হয়েছে। বলেন কি? কারণ বাংলাদেশে তো আর ছাগলের অভাব নাই। নতুন কইরা আমরা কোনো ছাগল চাইতেছিলাম না, তাও প্রত্যেকদিন হাজার হাজার ছাগল আমদানি হইতেইছে। এরকমই এক ছাগল হইতো ওই মেয়েটা। কিন্তু যাই হোক, মেয়েটার সুন্দর ভবিষ্যৎ অন্যভাবেও করা যায়। যারা সাংবাদিক ভাইয়েরা আছেন তারা মেয়েটার সুন্দর ভবিষ্যৎ করতে চাইলে ওরে স্কুলে ভর্তি কইরা দেন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ওরে এইসব টিকটকার বানানো বাদ দিয়া ওরে একটা ভালো ভবিষ্যতের দিকে আগায় নিয়ে যান। একটা ভালো মানুষরা তো আর টিকটকার প্রতিবন্ধী বানায় লাভ নেই। আমরা সবাই জানি টিকটকাররা হলো প্রতিবন্ধী। এই যে রিয়ামনিকে দেখে হাজারো হকার যারা গামছা বিক্রি করে, রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করে, এরকম নানীরা, দাদিরা এবং ছোট ছোট বাচ্চারা এই রিয়ামনি একজন কি আপনারা কেন প্রায়োরিটি দিতেছেন? আমাদেরও ভিডিও করে নিয়ে যান, আমাদেরও বড় করেন। কারণ তারা মনে করতেছে কি রিয়ামনি হয়তো অনেক বড় হয়ে গেছে। এই কারণে যারা সাধারণ মানুষ আছে, যারা রাস্তায় হকারি করে খায়, তারা সবাই যদি টিকটকে আইসা ভিডিও বানায়, সবাই যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যায়, তাহলে বুঝেন সোশ্যাল মিডিয়ার অবস্থাটা কি হয়ে যাবে। তখন আপনারা কেউ সোশ্যাল মিডিয়ায় থাকতে পারবেন তো? এমনি তো এই সোশ্যাল মিডিয়ায় গরু ছাগলের অভাব নাই, আরো ইচ্ছা করে কিছু গরু ছাগল না বাড়াইলেই কি হইতেছে না এই বাঙালি জাতির? দোষটা যতটা রিয়ামনির, তার থেকেও না বেশি দোষ হইলো যে এই হকার সাংবাদিকদের। সঠিক বলেছেন। আর মানুষ কোন লেভেলের ছাগল হইলে একটা ভালো মানুষরে টিকটকার বানাইতে চায়? ভালো কথা, এই বাচ্চাটার ভবিষ্যৎটা তারা ব্রাইট করতে চাইতেছে, আরে একটা ভালো কিছু কইরা দিতে চাইতেছে, বা আর একটা ভালো ভবিষ্যৎ করতে চাইতেছে। এই বাচ্চাটারে পড়ালেখা করানোর মাধ্যমে তার একটা ভালো ভবিষ্যৎ করেন, বা অন্য কোনো মাধ্যমে এর কোনো ভালো ভবিষ্যৎ করেন। যেই ব্যক্তিরা কন্টেন্টের কও জানে না, তার এই কন্টেন্ট ক্রিয়েটর বানাইতে চায়। তাহলে একবার ভাবেন, যে কন্টেন্টের কও জানে না তার কন্টেন্ট গুলো কোন লেভেলের কন্টেন্ট হবে। আর যদি সবাই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায়, তাহলে বাংলাদেশে ইউটিউব, ফেসবুক, টিকটক কোনো অ্যাপসই থাকবে না। বলেন কি? এইটাও সবাই ভালো মতো নিজের মাথায় গাইথা নেন।